আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে কিভাবে খুব দ্রুত সময়ে এবং সহজে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেকশন করে নিন। আমি মজিলা ফায়ারবক্স ইউজ করে নিলাম। সেখানে প্রথমে লিখুন google.com। google.com আসার পর এরকম সার্চ বার আসবে। সার্চ বারে আপনি লিখুন জিমেল। জিমেল লেখার পর এটা আসলো। জিমেলের পর আপনি প্রথম সার্চ ইঞ্জিনে যেটা আসছে সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আসছে। সেখানে হচ্ছে সাইন ইন টু কন্টিনিউ জিমেল। এই যে এখানে ইমেল অর ফোন, ফরগেট ইমেল অপশন। নিচে যে অপশনটি রয়েছে অর্থাৎ এই যে অপশনটা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আপনি যদি পার্সোনালের জন্য অ্যাকাউন্ট খুলেন তাহলে ফর মাইসেলফ, আর যদি নিজের বিজনেসের জন্য অ্যাকাউন্ট খুলেন তাহলে তো ম্যানেজ মাই বিজনেস। তো আমাদের পার্সোনাল যদি অ্যাকাউন্ট খুলবো তাহলে পার্সোনালি ক্লিক করব। পার্সোনাল ক্লিক করার পর দেখেন কতগুলো অপশন রয়েছে। প্রথমে দিচ্ছে প্রথম একটা অপশন হচ্ছে ফার্স্ট নেম বলতে আমরা যেমন আমি আমার নাম লিখব প্রথম এমডি জেআই জীবন। এখানে হচ্ছে ইমেল নাম্বার, এখানে হচ্ছে আপনি আপনার ইমেল নাম্বারগুলো লিখবেন। আপনি কি নামে ইমেল লিখবেন। সো আমি যেটা দিলাম সেটা হচ্ছে যে জীবন তো আমি দিলাম প্রথমে এমডি জীবন, তো তারপরে বিডি 2020 দেওয়ার পর তারপরে আমি পাসওয়ার্ড দেব। এখানে কিন্তু যদি এমডি জীবন দিয়ে খোলেন আপনি এমন নাম দিতে হবে যেটা দিয়ে গুগলে অ্যাকাউন্ট করা নাই। যদি আপনি যেখানে যে ইউজার নেমটা দিবেন সেই ইউজার নেমটা যদি পৃথিবীর কোনো দেশের ইউজারের সাথে মিলে যায় সে নামে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেটা আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে। সো আমি এখানে দিলাম, আমি আবার আপনার দেখানোর জন্য বলছি জীবন ডট আমি আমার যে বিজনেস করি আইটি ফার্ম 2020 দিলাম। দেওয়ার পর এখানে যাচ্ছে কি পাসওয়ার্ড, এখানে আমি পাসওয়ার্ড দিব যেটা গোপন পাসওয়ার্ড, সেটাতে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমার প্রাথমিক স্টেপে কাজ শেষ। আমি প্রথমে দিলাম ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তারপরে একটি ইউজার আইডি যেটি আনকমন। তাহলে আমার ইমেল আইডিটা হবে জীবন.আইটি ফার্ম 2020@gmail.com। নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে পাসওয়ার্ডগুলো এখানে যে চোখের মতো চিহ্নটি আছে সেখানে দিয়ে ক্লিক করে দেখতে পারেন। তো পাসওয়ার্ড আপনার ম্যাচিং হয়নি, আবার দিতে হবে। আবার দেওয়ার পর আমি নেক্সট করলাম। এখন নেক্সট করার পর দেখেন যে আমার এই নামে ক্রিয়েট আইডি হয়ে গেছে। এটি আইডি হয়ে গেছে। এখানে এটি ফোন নাম্বার যাচ্ছে ভেরিফাই করার জন্য, রিকভারি ইমেল অ্যাড্রেস, আপনার বাকি ডিটেলসগুলো। তো আমি এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস লিখলাম। তারপরে আমার জন্ম তারিখ দিলাম এখানে। তারপর এখানে জেন্ডার দিলাম। এখানে যদি আপনি ফিমেল হন ফিমেল দিবেন, মেল হন মেল দিবেন, আর যদি অন্য কোনো হন তাহলে এখানে কাস্টম বা অ্যানাদার সে দেওয়া আছে। যেহেতু আমি মেল দিলাম, আমি নেক্সট করব। আপনি এখানে একটা বিষয় বলে রাখি, আপনি ইচ্ছা করলে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতেও পারেন, আবার ফোন নাম্বার দিয়ে দাও ভেরিফাই করতে পারেন। যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেন তাহলে এখানে একটা বিষয় আছে, যদি আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেন তাহলে আপনি এখানে ফোন নাম্বার দিবেন। এই দেখেন এখানে ফোন নাম্বার দিয়ে দিলেন আপনি। এই ফোন নাম্বারে আপনি যখন নেক্সট করবেন, নেক্সট করার পরে ফোন নাম্বারে একটা মেসেজ দিবে আপনাকে। মেসেজ দিয়ে একটি ভেরিফাই কোড যাবে আপনার ওখানে।
কোড যাওয়ার পরে কোডটি ওখানে লিখলে আপনার ফোন নাম্বারটি আপনার ইমেলের সাথে ভেরিফাই হয়ে যাবে। সো আমি যেহেতু এর আগে আমার নাম্বার দিয়ে অন্য ইমেল আইডি ভেরিফাই করা আছে, এই জন্য আমি এখন দিচ্ছি না। তো আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট খুলছেন, আমরা সাধারণত জানি যে ব্যাংকের অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুললে কিছু শর্ত থাকে, কিছু নিয়মকানুন থাকে। সেই নিয়মকানুনগুলো এখানে ইংরেজি থেকে লিখে দেওয়া হয়েছে। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে এটা পুরোটা কপি করে আপনারা গুগল ট্রান্সলেটে পুরোটা কপি করে আপনি google.com.com-এ ঢুকে গুগল এই যে ট্রান্সলেটে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনি যদি মনে করেন যে আমি এখানে বাংলা দিয়ে বাংলা বুঝবো, তাহলে আপনি এখানে বাংলা দিয়ে কি শর্ত আছে না কিভাবে কি করতে পারেন, আপনি এটা দিয়ে কি ব্যবহার করতে পারেন, কি করতে পারবেন না, কি শর্ত মেনে চলতে হবে, কোন ধরনের ডেটা আপনি আদান প্রদান করতে পারবেন, কিভাবে আপনাকে ইমেল ব্যবহার করতে হবে, কোন কোন শর্ত মেনে চলতে হবে, পাসওয়ার্ড কীভাবে সংরক্ষণ করতে হবে, তার বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে। এই ডিটেলসটুকু আপনাদের যে কোনো ভাষার মধ্যে, বাংলা ভাষায় সেটা পড়ে নিতে পারেন। তো সো আমি সেদিকে যাচ্ছি না। আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এই কন্ডিশনগুলো পড়ার পর যদি হ্যাঁ মনে হয় যে আমাদের এই কন্ডিশনগুলো আমরা মানতে রাজি, তাহলে আমরা এখানে আমরা অ্যাড করে নিব। এখানে এগ্রি করার পরেই আমাদের ইমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এই যে আমার ইমেল অ্যাকাউন্ট। সো ইমেল অ্যাকাউন্ট কমপ্লিট। এই হচ্ছে একটি পুরা ইমেল অ্যাকাউন্ট। আমরা ইচ্ছা করলে এখন এখান থেকে কম্পোজে ক্লিক করার পর করলে এখানে অপশন আসবে, এরকম অপশন আসার পর এখানে অপশন আসবে। এই অপশন আসার পর আমরা যে অ্যাটাচমেন্টে ফাইল দিব, এখানে একটা ছবি দিলাম আমি অ্যাটাচমেন্টে। হ্যাঁ, অ্যাটাচমেন্টে ছবি দিয়ে দিলাম একটা। ছবি দেওয়ার পর এখানে দিব সাবজেক্ট যে ফটো ফাইল, এখানে দিব ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস যদি আগে থেকে দেওয়া থাকে তাহলে চলে আসবে। দেওয়ার পর এখানে যদি আমি সেন্ড করি তাহলে সেন্ড হয়ে গেল। আমার ইমেল কমপ্লিট। এই যে আমরা এখানে সেন্ড মেইলে সেই মেইলও দেখতে পাবো যে এই যে আমরা যে ফাইলটা সেন্ড করলাম সেটা হচ্ছে এই ফাইলটা। আমরা এখান থেকে ডাউনলোডও করতে পারবো। সো মেনি থ্যাঙ্কস।